জাস্ট একটা প্রম্পটে লিখে দিলাম, এআই একটা ভিডিও জেনারেট করে দিল। ওয়েট, ভিডিও না, এআই একটা 3D ওয়ার্ল্ড জেনারেট করে দিল, যেটা একজন গেম ডেভেলপার কিংবা অ্যানিমেটর তার প্রজেক্টে ইউজ করতে পারবে। তো আমাদের এআই টুলটা হলো স্কাইবক্স। তো ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন স্কাইবক্স এআই, এইটা লিখে সার্চ দিয়ে দেবেন। এখন এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা দেখে আপনারা এখানে ক্লিক করে দেবেন, তাহলে স্কাইবক্সের যে মূল ইন্টারফেসটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো এটা আমাদের ওয়েবসাইটের মূল ইন্টারফেস। তো এইখানে নিচে আমাদেরকে কিছু 3D ওয়ার্ল্ডের ভিডিও দেওয়া আছে, দেখতে পারতেছেন, যেগুলা এই ওয়েবসাইট দিয়ে জেনারেট করা হয়েছে। তো দেখুন 3D ওয়ার্ল্ড। তো এই ওয়েবসাইট দিয়ে 3D ওয়ার্ল্ড জেনারেট করার জন্য ফার্স্টে কি করবেন, স্কাইবক্স এআই এখানে ক্লিক করে দেবেন। তাহলেই আমাদের সামনে 3D ওয়ার্ল্ড জেনারেট করার যে মূল ইন্টারফেসটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো দেখুন অলরেডি একটা 3D ওয়ার্ল্ড জেনারেট হয়ে রয়েছে, মানে অটোমেটিকলি আপনাদেরকে একটা শো করবে। তো আমি আপাতত এটা সরিয়ে দিই। তো এখন কিছুই নেই, বক্সটা সিলেক্ট করি, তো এরকম একটা বক্স শো করবে। তো এখন আপনারা যে টাইপের 3D ওয়ার্ল্ড চান, জাস্ট কি করবেন, আপনাদের ওই প্রম্পটটা এখানে লিখে দেবেন। তো ফার্স্ট আগে এটা কেটে দিই আমরা। এখন আমার যে প্রম্পট আছে ওইটা এখানে লিখে দেব। তো আমার প্রম্পটটা আমি এখানে লিখে দিলাম। তো এইখানে দেখতে পারতেছেন ইনহ্যান্স প্রম্পট। তো এইটা যদি আমরা সিলেক্ট করি, এটার কাজ হলো আপনার প্রম্পটটাকে এই ওয়েবসাইট অনুযায়ী আরও আপডেট আর ক্রিয়েটিভ করে দেওয়া। তো এটার জন্য আপনাকে এই ওয়েবসাইটের পেড ভার্সনটা নিতে হবে, তো যেটা আমাদের দরকার নেই। তো আপাতত এইটুকুই থাক, আমাদের প্রম্পটটা এটাই থাকুক, আর ডিটেলসে লেখার প্রয়োজন নেই। তো এখন আমাদের মেন কাজ, আমাদের যে 3D ওয়ার্ল্ড আছে ওটা কোন টাইপের হবে সেটা সিলেক্ট করতে হবে, মানে 3D ওয়ার্ল্ডের স্টাইলটা সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করে দিই। তো এইখানে আমাদেরকে অনেকগুলো অপশন শো করতেছে, আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটা সিলেক্ট করি। তো এইখানে যে অপশনগুলো আছে এগুলোর ভিতরে মাউসটা নিয়ে গেলে আপনার উপরে দেখতে পারবেন যে পিকচারটা চেঞ্জ হবে, মানে যে টাইপের 3D ওয়ার্ল্ড ক্রিয়েট হবে ওই টাইপের একটা ডেমো পিকচার দেওয়া আছে, তো দেখতে পারতেছেন। তো আমি এখান থেকে ডিজিটাল পেন্টিং এটা সিলেক্ট করি। তো এখন আমরা কি করব, জেনারেট এখানে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের একটা 3D ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিছে। তো আমরা যেরকম প্রম্পটে লিখে দিছিলাম ওই রকমই পেয়ে গেছি, দেখতে পারতেছেন। তো এই ওয়েবসাইটে আর একটা স্পেশাল ফিচার আছে, আপনারা চাইলে আপনার একটা ড্রয়িংকে 3D ওয়ার্ল্ডে ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্টে আমি ইমেজটা এটা সরাই দিলাম। তো এখন এই বক্সটা নিই, আপনারা চাইলে আর্থের এটাও নিতে পারেন, মানে রাউন্ডটা নিতে পারেন। আমি বক্সটা নিলাম। তারপরে এইখানে দেখতে পারতেছেন পেন্সিল আইকন, এটা সিলেক্ট করবেন। আর এই ব্রাশটা একদম জিরোতে নিয়ে যাবেন, মানে একদম ছোট করে দেবেন। এখন আপনারা যে টাইপের ড্রয়িং করবেন এখানে ওই টাইপেরই মোটামুটি একটা 3D ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এরকম কিছু দাগ দিয়ে দিছি। তারপর এইখান থেকে আমি অন্য স্টাইল সিলেক্ট করব, তারপর জেনারেটে ক্লিক করে দিই। তো দেখুন আমাদের এই 3D ওয়ার্ল্ডটা জেনারেট করে দিছে। তো আমরা যেরকম চাইছিলাম ওই রকম না, কিন্তু আমাদের যে আর্টিস্ট আছে ওইটার অনুযায়ী দাগ দেখতে পারবেন, শো করবে। তো এই ওয়েবসাইট দিয়ে আপনারা ফ্রিতে 5টা 3D ওয়ার্ল্ড জেনারেট করতে পারবেন। তো অলরেডি আমি 3টা 3D ওয়ার্ল্ড জেনারেট করছি। তো এই 3D ওয়ার্ল্ডগুলো ডাউনলোড কীভাবে করবেন, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার জন্য আপনাকে এই ওয়েবসাইটের পেড ভার্সনটা নিতে হবে। তারপর আপনি চাইলে আপনার যে কোনো প্রজেক্টের জন্য এই 3D ওয়ার্ল্ডটা ইউজ করতে পারবেন। তো এই এআই টুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।